ওয়েলকাম ফ্রেন্ডস, 2022-23 অর্থবর্ষের বোনাসের বিজ্ঞপ্তি গতকাল পাবলিশড হয়েছে। যদিও আমি বোনাসের ভিডিওতে সমস্ত নিয়মকানুন ক্লিয়ারলি ব্যাখ্যা করে দিয়েছিলাম বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আগেই। এবার আজকে যে এক্সেল শিটটা নিয়ে এসেছি, এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। কিন্তু কিভাবে এন্ট্রিগুলো করবেন একটু দেখে নিন, বা হিসাবটা কিভাবে হচ্ছে, তাহলে প্রত্যেকের কাছেই বিষয়টা আরও সহজ হয়ে যাবে বুঝতে। ধরুন কোনো এমপ্লয়ি লেভেল 11-তে আছেন এবং তার এপ্রিল মাসে বেসিক হচ্ছে 35,400, তাহলে তার ইনক্রিমেন্টটা নিয়ে জুলাই মাসে বেসিক হবে 36,500। তাহলে দেখুন ওনার বেসিক আর ডিএ, এবং এখানে মার্চ মাসের ডিএটা কিন্তু 6% দেওয়া আছে, তাহলে বেসিক আর ডিএ যোগ করলে হচ্ছে এমুলেমেন্টসটা 39,000-এর কম 12 মাসই, তাহলে উনি বোনাস পাবেন 5,300। এবার যদি কারোর এনপিএ থাকে, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, ধরুন এনপিএটা হয়তো 300 টাকা বসিয়ে দেবেন, তো সেক্ষেত্রে এনপিএটাকে যোগ করে এমুলেমেন্টসটা হিসাব হবে এবং 39,000-এর কম হলে তিনি বোনাস পাবেন। তো আমি এনপিএটা এখন বাদ দিয়ে হিসাব দেখাচ্ছি। বেশ, এইবারে ধরুন কোনো এমপ্লয়ির যদি এপ্রিল মাসে বেসিক হয় 36,500 এবং ইনক্রিমেন্ট নিয়ে তাহলে তার জুলাই মাসে বেসিক হবে 37,600, সেক্ষেত্রে দেখুন ওনার মার্চের কিন্তু এমুলেমেন্টসটা 39,000 থেকে বেশি হয়ে যাচ্ছে, যেহেতু 6% ডিএটা এখানে চার্জ হচ্ছে। তবুও কোনো 6 মাস, এই অর্থবর্ষের যে কোনো 6 মাস দেখুন ওনার এমুলেমেন্টসটা 39,000-এর কম, সেই জন্য উনি কিন্তু বোনাস পাবেন 5,300 টাকা। আবার ধরুন এই এমপ্লয়িরই যদি আমরা দেখি যে অক্টোবর মাসে মনে করুন ওনার 10 ইয়ার্স হয়েছে, 10 ইয়ার্স নিয়ে ওনার বেসিক হচ্ছে 38,700, তাহলেও দেখুন যেহেতু ওনার এই 6 মাস এমুলেমেন্টসটা 39,000-এর কম হচ্ছে, উনি কিন্তু বোনাস পাবেন। কিন্তু শেষ 6 মাস দেখুন ওনার এমুলেমেন্টস 39,000 ক্রস করে যাচ্ছে। কিন্তু যদি এই এমপ্লয়ির আর 1 মাস আগে, বা ধরুন আগস্ট মাসে যদি 10 ইয়ার্সটা হয় দিয়ে যদি 38,700 বেসিক হয়, তাহলে দেখুন ওনার মাত্র 4 মাস এমুলেমেন্টসটা 39,000-এর কম, উনি কিন্তু আর বোনাস পাবেন না, যেহেতু এটা 6 মাস হতে হতো, 6 মাস যেহেতু হয়নি। এটা গেল একটা বিষয়। এবারে যে সমস্ত এমপ্লয়িরা 2022-23 ফিনান্সিয়াল ইয়ারের মাঝে জয়েন করেছেন, ধরুন কেউ হয়তো আপনার সেপ্টেম্বর মাসে জয়েন করেছেন, ওনার বেসিক হয়তো 10,000 টাকা, সেক্ষেত্রে দেখুন উনি লাস্ট যে কন্টিনিউয়াস 6 মাস ওনার এমুলেমেন্টস 39,000-এর কম, উনি 5300 টাকা কিন্তু বোনাস পাবেন। এবারে যদি এটা আপনার এরকম হয় যে আপনি ডিসেম্বরে জয়েন করেছেন, আপনার বেসিক 15,000, যেহেতু দেখুন কন্টিনিউয়াস 6 মাস আপনার সার্ভিস হচ্ছে না, আপনি কিন্তু বোনাস পাবেন না। আর একটা বিষয় আমি দেখিয়ে দিই, ধরুন কেউ হয়তো আগস্ট মাসে জয়েন করেছেন, ওনার হয়তো বেসিক 5,000 টাকা, সেক্ষেত্রে দেখুন ওনার বোনাস কিন্তু আর 5,300 হচ্ছে না, 3,533। তার কারণ ওনার এখানে এলিজিবল মান্থ হচ্ছে 3, 3, 6, 2, 8 মাস, আর ওনার এমুলেমেন্টস 5,300 × 8 ভাজিত 12, এইটা করলে ওনার বোনাসের ফিগারটা এখানে দাঁড়াচ্ছে, যেটা 5,300 থেকে কম। তো এইভাবে বোনাসের হিসাবটা কিন্তু হচ্ছে। এবার এইটা দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে তাহলে বোনাসের হিসাবটা কিভাবে হচ্ছে, তাহলে আপনারা নিজের হিসাবটা করে নিতে পারবেন। এক্সেল শিটটা ছাড়াও আপনারা করে নিতে পারবেন। তবুও যদি এক্সেল শিটটা দরকার হয়, ডাউনলোড করুন, করে আপনারা কাজ করুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, কিন্তু এক্সেল শিটটা কম্পিউটারে ডাউনলোড করবেন, আগে ডাউনলোড করে তারপর আপনারা ডেটাগুলো পুট করবেন। আমি যেখানে পুট করলাম সেইভাবে আপনারা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।